বসে, বসে ভাবছি কি ছবি আঁকা যায়, কি ছবি আঁকা যায়। তারপরে একটা আইডিয়া বের হলো। আর এখানে ভাবলাম তাহলে একটা সিনারি এঁকে ফেলি। তো সিনারিটা আঁকছি আর এখানে দেখো পেন্সিলের গুঁড়ো ব্যবহার করে ছবিটা কিন্তু আঁকবো আমি। তো এখানে একটা কাগজের টুকরো নিয়েছি, নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দেখলাম কাগজের টুকরোগুলো দিয়ে না ঠিকঠাক হচ্ছে না। তো হাতই আমার যথেষ্ট। তারপরে কাগজের টুকরোটা রাখলাম আর এখানে পেন্সিলটাকে আরেকটু কুচিয়ে নিলাম যাতে আরেকটু কালি আমি পাই। তো এরপর হাতই ভালো আমার কাছে, হাত দিয়েই লেগে পড়লাম এখানে কালিগুলো পেপারে মিক্স করতে। ভালো করে মিক্স করে নিলাম এদিক ওদিক দিয়ে ওপর নিচ ভালো করে এই কালিগুলো মিক্স করে নিলাম। এরপর আমার হাতের অবস্থা খুবই খারাপ ছিল, পুরো কালো হয়ে গেছিলো হাত। কারণ এইসব কাজ করতে গেলে এরকম তো হবেই, কিচ্ছু করার নেই। তো তারপরে হাতে সাবান দিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখো আমি এখানে কি অবস্থা হাতটার। আর এখানে তো একটা ছবি আঁকবই, আর ছবি আঁকা নিয়ে একটা গল্প করি চলো। নিশিত ছিল একটা ছোট্ট মেয়ে, তার বয়স মাত্র 8 বছর, কিন্তু আঁকার প্রতি তার ভালোবাসা ছিল অগাধ। স্কুল থেকে ফিরে আসার পর বই খাতার পাতায় সে রং তুলি চালিয়ে যেত। কখনো আকাশে উড়ে বেড়ানো পাখি, কখনো রোদেলা দিনে সূর্য, আবার কখনো মা বাবার মুখের হাসি, সবই তার ছবির ক্যানভাসে ফুটে উঠত। একদিন স্কুলে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হলো। নিশিত অনেক খুশি হলো। সে সিদ্ধান্ত নিল সে আঁকবে, এমন একটা ছবি আঁকবে শুধু সুন্দরই হবে না, বরং একটা গল্প বলবে। সে শুরু করলো। প্রথমে আঁকলো একটা ছোট্ট কুঁড়ে ঘর, তার পাশে একটা আম গাছ, সেই গাছের নিচে বসে আছে এক বৃদ্ধ, তার কোলে একটি শিশু, আকাশে রংধনু, দূরে পাহাড় আর ছোট্ট নদী বইছে। ছবির মধ্যে সে এঁকে রাখলো সুখ, শান্তি আর ভালোবাসার প্রতিচ্ছবি। প্রতিযোগিতায় দিন জমা দেওয়ার সময় অনেকেই রঙে রঙে ভরিয়ে দিয়েছে তার ক্যানভাসে। কারোর ছবি ঝলমলে সূর্যাস্ত, কারোর আবার ভবিষ্যতের কল্পনা। কিন্তু নিশীথের ছবি ছিল নীরব, কোমল আর এক ধরনের মায়া ভরানো। পরের সপ্তাহ যখন ফলাফল ঘোষণা হলো, দেখা গেল প্রথম পুরস্কার জিতছে নিশীথ। বিচারকরা বলেছিলেন এই ছবিতে শুধু চোখে ভালো লাগে না, মনে একটা অনুভূতির জায়গা। এটি যেন এক নিঃশব্দ গল্প বলে যায়। নিশীথ তখন মুচকি এসে বলেছিল, আমি শুধু যা দেখি না তাও আঁকতে চেষ্টা করি, আমি যা অনুভব করি সেটাও আমার ছবি। এভাবেই নিশীথের ছবি শুধু রং নয়, ভালোবাসা, কল্পনা, গল্পে ভরপুর হয়ে উঠল। আসলে একটা কথা কি জানো, তোমার একটা ছবিতে ভালোবাসা যদি থাকে তাহলে তোমার সেই ছবিটা অনেক সুন্দর হয়। প্রত্যেকটা কাজেই ভালোবাসা, ধৈর্য, পরিশ্রম লাগে। তুমি যদি ধৈর্য ধরে ভালোবাসা দিয়ে আঁকতে পারো তাহলে তোমার প্রত্যেকটা কাজই না অনেক সহজ হয়ে যাবে এবং তার সাথে অনেক সুন্দর দেখাবে। সেই ছবিটার মধ্যে জীবন ফিরে আসবে। আমি জানি না কতটা আমি এই ছবিটার মধ্যে করতে পেরেছি, তবে আমি চেষ্টা করেছি নতুন কিছু করে দেখানোর। প্রত্যেকটা কাজেই আমাদের উচিত নতুন কিছু করে দেখানো, নতুন কিছু শুরু করার। প্রত্যেকের ছবির মধ্যে তার মনের ভাব প্রকাশ পায়। তুমি যা মনে করছো, যা অনুভব করছো সেটাই ছবির মধ্যে প্রকাশ পায়। তাই অবশ্যই মনের ভাবগুলোকে ফোটানোর জন্য আমরা ছবি আঁকতেই পারি, এবং ছবি আঁকলেই হবে না, এবং ধৈর্য ধরে পরিশ্রম করে আঁকতে হবে। তুমি একটা ছবি আঁকতে গেলে তাড়াহুড়ো করলে কখনোই হবে না। তো সবাই এইভাবে করতে থাকো, পারবে।